প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আজকে আমরা আলোচনা করব অধ্যায় 11 এর সৃজনশীল 4 নাম্বার। সোনালী গার্মেন্টস 2017 সালের 1 মে হতে 31 মে পর্যন্ত মোট 30 লক্ষ টাকা শার্ট বিক্রয় করে। আচ্ছা, তাহলে পণ্যটার নাম হলো শার্ট। শার্ট তৈরি ও বিক্রয় সংক্রান্ত খরচসমূহ নিম্নরূপ। কাপড় ক্রয়, এটা হলো শার্ট তৈরির প্রধান কাঁচামাল, হলো কাপড় ক্রয় 4,20,000 টাকা। বোতাম ও অন্যান্য সামগ্রী ক্রয় 42,000 টাকা। অব্যবহৃত কাপড়ের মূল্য, অর্থাৎ ব্যবহার হয় নাই, এটা সমাপনী মজুদ, কাপড়ের সমাপনী মজুদ 65,000 টাকা। তৈরি শার্টের প্রারম্ভিক মজুদ 1,45,000 টাকা। শ্রমিকদের মোট মজুরি 12,000 টাকা। কারখানার আনুষঙ্গিক খরচ 52,000 টাকা। টেলিফোন ও বিদ্যুৎ বিল 9,000 টাকা। পরিবহন খরচ, এটা ক্রয় পরিবহন ধরতে পারো, কারণ এই কাপড় ক্রয়ের সাথে এই পরিবহন খরচটা হবে প্রত্যক্ষ। পরিবহন খরচ 11,500 টাকা। প্রারম্ভিক চলতি কার্য 72,000 টাকা। তৈরি শার্টের সমাপনী মজুদ 1,05,000 টাকা। শোরুমের ভাড়া 21,300 টাকা। অফিস ভাড়া 18,000 টাকা। বিক্রয় কর্মীর কমিশন 25,000 টাকা। উপযুক্ত তথ্য হতে ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয় করো। সোনালী গার্মেন্টসের বিক্রিত শার্টের ব্যয় নির্ণয় করো। বিক্রিত পণ্যের ব্যয় 18,50,000 টাকা ধরে মুনাফা বা ক্ষতি নির্ণয় করো। আচ্ছা, তো আমরা ক নম্বর অঙ্কে বলছে ব্যবহৃত কাঁচামাল ব্যয়। তো ব্যবহৃত কাঁচামাল ব্যয় কিভাবে নির্ণয় করব? ব্যবহৃত কাঁচামাল ব্যয় নির্ণয় করব ব্যবহারযোগ্য কাঁচামাল ব্যয় থেকে। ব্যবহারযোগ্য কি বলতেছি শোনো, আমাদের ক নম্বরে জানতে চাচ্ছে ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয় করতে। ব্যবহৃত কাঁচামালের ব্যয় যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো ব্যবহারযোগ্য কাঁচামালের ব্যয় থেকে সমাপনী মজুদ কাঁচামালটা বাদ দিতে হবে। তাহলে ব্যবহারযোগ্য কাঁচামাল ব্যয় কিভাবে নির্ণয় করব? প্রথমে আমরা কাঁচামালের প্রারম্ভিক মজুদ লিখব, তার সাথে তোমার ক্রয় পরিবহন এগুলো যোগ দিব। যদি কৃত কাঁচামাল ফেরত হয় তাহলে সেটা বাদ দিব। এভাবে করে তারপরে আমরা অব্যবহৃত কাপড়ের যে মূল্য মানে সমাপনী মজুদ যেটা আছে সেটাকে বাদ দিয়ে দিব। তাহলে প্রথমে আমরা লিখব বিবরণ, দুইটা টাকার ঘর লিখব। প্রথমে আমরা লিখব কাঁচামাল, যেটা কাপড় ক্রয়। শার্ট তৈরির কাঁচামাল হলো কাপড় ক্রয় 4,20,000 টাকা। এই যে দেখো এখানে 4,20,000 লিখব। তার সাথে যোগ দিব পরিবহন খরচ। এই যে পরিবহন খরচ 11,500 টাকা, এটা যোগ দিব। যোগ দেওয়ার ফলে হবে 4,31,500 টাকা। এর থেকে আমরা বাদ দিয়ে দিব অব্যবহৃত। এই যে দেখো অব্যবহৃত কাপড়ের মূল্য 65,000 টাকা, এটা বাদ দিব। এটা বাদ দিলে যা থাকবে আমাদের তাই হলো ব্যবহৃত কাঁচামালের ব্যয়। তো উত্তর লিখবা ব্যবহৃত কাঁচামালের ব্যয় 3,66,500। এরপর আমরা খ নম্বর অঙ্কে যাই। তোমাদের বোঝার সুবিধার্থে প্রশ্নটা এখানে আবারও আনা হলো। তো খ নম্বরে আমাদের কাছে কি জানতে চাইছে? সোনালী গার্মেন্টসের বিক্রিত শার্টের ব্যয় নির্ণয় করো। মানে উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণীটাই আমাদেরকে করতে বলছে। বিক্রিত শার্টের ব্যয় নির্ণয় করতে হলে আমাদেরকে বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী করতে হবে। ঠিক আছে? তো বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী আমরা যদি করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে প্রথমে এই যে প্রত্যক্ষ কাঁচামালের সাথে যে পরিবহন এগুলো যোগ দিব। যেহেতু আমরা এইটা ক্রয়ের মধ্যেই করে ফেলছি এই কাজটা, ব্যবহৃত কাঁচামাল ব্যয়, তাহলে আমরা 3,66,500 টাকাটা সরাসরি আমরা লিখব যে ব্যবহৃত কাঁচামাল ব্যয় ক থেকে পাই 3,66,500। এর সাথে আমরা প্রত্যক্ষ খরচ যোগ দিব। তো এখানে প্রত্যক্ষ খরচ যেটা আছে সেটা হলো কি মজুরি আছে। এই যে শ্রমিকদের মোট মজুরি 12 লক্ষ টাকা, এটা আমরা যোগ দিব। এটা প্রত্যক্ষ খরচ হিসেবে আমরা এটা যোগ দিব। তাহলে 3,66,500 সাথে 12 লক্ষ টাকা যোগ দিলে আসবে 15,66,500। এটা হলো মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরিব্যয়গুলো যোগ হবে।
তোমাদেরকে যে বলা হলো যে উৎপাদন ব্যয় বিবরণী করার সময় ওই চার্টটা মনে রাখতে, তো চার্টটা আসলে তোমরা তোমাদের পড়ার টেবিলের সামনে রাখবে এবং করার সময় সেটা দেখবে যে কোন বিষয়টার পর কোনটা আসতেছে। মুখ্য ব্যয়ের পরে কি আসবে? মুখ্য ব্যয়ের পরে কারখানার উপরিব্যয়গুলো আসবে। তো কারখানার উপরিব্যয়গুলো কি? বোতাম ও অন্যান্য সামগ্রী ক্রয়, এখানে 42,000 আছে। হ্যাঁ, তারপরে দেখবে যে কারখানার আনুষঙ্গিক খরচ আছে, এই শার্ট তৈরির জন্য বোতাম এবং অন্যান্য সামগ্রী ক্রয় করা হবে, কারণ শার্টটা তো তৈরি হবে কারখানায়, তাহলে কারখানায় তো এই খরচটা হবে। বোতাম এবং অন্যান্য সামগ্রী ক্রয়, কারখানার আনুষঙ্গিক খরচ 52,000, এই দুইটা যোগ দিলে হবে 94,000 টাকা। মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরিব্যয়টা যদি যোগ দিই তাহলে হবে উৎপাদন ব্যয়। আচ্ছা, এবার উৎপাদন ব্যয়ের সাথে প্রারম্ভিক চলতি কার্য, প্রারম্ভিক যে চলতি কার্য আছে, এই যে প্রারম্ভিক চলতি কার্য 72,000 টাকা, এটা যোগ হবে। তাহলে উৎপাদন ব্যয়ের সাথে যদি এই প্রারম্ভিক চলতি কার্য যোগ দিই তাহলে হবে 17,32,500। এটার নাম হলো উৎপাদিত পণ্যের ব্যয়। আচ্ছা, উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে যোগ হবে তৈরি শার্টের প্রারম্ভিক মজুত। তৈরি শার্টের প্রারম্ভিক মজুত এটাও দেওয়া আছে 1,45,000। এই যে তৈরি শার্টের প্রারম্ভিক মজুত 1,45,000 টাকা, যোগ দিলে হবে 18,77,500, বাদ তৈরি শার্টের সমাপনী মজুত 1,05,000। তৈরি শার্টের সমাপনী মজুত 1,05,000। তাহলে এটা বিয়োগ দিলে হবে 17,72,500। এই 17,72,500টাই হবে বিক্রিত শার্টের ব্যয়। তাহলে আমাদের বিক্রিত শার্টের ব্যয় আসলো 17,72,500। অঙ্ক করলে অঙ্ক বুঝতে পারবে। আস্তে আস্তে তোমার নিজের মধ্যে বুঝ আসবে যে কোন আইটেমটার পরে কোন আইটেমটা আসতেছে। আর তোমাদের মেন বইয়ের অঙ্কটাকেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বোর্ডের অঙ্ক আসে, এটা তোমরা বিশ্বাস করতে হবে। তাই যারা মূল বইয়ের অঙ্কগুলো ভালোভাবে না করো, বোর্ডের অঙ্কগুলোতে গিয়ে তারা বিপদে পড়তে পারো। তাই বইয়ের একটা অঙ্ক কিন্তু তোমরা বাদ দিবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আসো বিক্রিত পণ্যের ব্যয়। এখানে বিক্রিত শার্টের ব্যয় বা পণ্যের ব্যয় তো 17,72,500, কিন্তু গ নম্বর অঙ্ক করার সময় এই টাকাটা না, ওরা নতুন একটা টাকা দিয়ে দিছে 18,50,000। বিক্রিত পণ্যের ব্যয় 18,50,000 টাকা ধরে মুনাফা বা ক্ষতি নির্ণয় করা। আমরা কিন্তু সৃজনশীল 3-এর মধ্যেও এই মুনাফা বা ক্ষতি নির্ণয় করতে গিয়ে বিশদ আয় বিবরণী করছি। তো আজকেও আমরা গ নম্বর অঙ্ক করার সময় বিশদ আয় বিবরণী করব। উপরে প্রতিষ্ঠানের নাম দিব 2017 সালের 31 মে তারিখের জন্য। এটাই যে এখানে লেখা আছে 2017 সালের 31 মে, অর্থাৎ শেষ তারিখের জন্য আমরা এটা করব। তাহলে এখানেও টাকার ঘর তুমি 3টা দিবে আয় বিবরণীর মধ্যে কিছু ক্যালকুলেশন ইনার কলামে করার জন্য। তো আয় বিবরণীতে প্রথমে আসবে কি? বিক্রয়। কি আসবে? বিক্রয়। এই দেখো, মোট 30 লক্ষ টাকা শার্ট বিক্রয় করবে, তার মানে এটা বিক্রয়। এর থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব। বিক্রিত পণ্যের ব্যয় হলো 18,50,000। 18,50,000 বাদ দিলে হবে 11,50,000। এটা হলো মোট মুনাফা। নেট মুনাফা বের করার আগে মোট মুনাফা বের হয়। তারপরে আমরা পরিচালন খরচগুলো বাদ দিব। পরিচালন খরচগুলো হলো অফিস এবং প্রশাসনিকগুলো। তাহলে অফিস ও প্রশাসনিকের মধ্যে কি আছে? টেলিফোন ও বিদ্যুৎ বিল 9,000 টাকা, আর অফিস ভাড়া 18,000 টাকা। 18,000 টাকা, 9,000 টাকা, 27,000 টাকা, এই একটা খরচ। আচ্ছা, আরেকটা খরচ হলো বিক্রয় উপরিব্যয়, অর্থাৎ বিক্রয় করতে গিয়ে যে খরচগুলো হয়েছে সেগুলো। যেমন কি এই যে এখানে লেখা আছে শোরুম ভাড়া 18,000 টাকা, শোরুম ভাড়া হলো 21,300 টাকা, আর বিক্রয় কর্মীর কমিশন 25,000 টাকা, এটাও খরচ। তাহলে হবে 21,000 আর 25,000, 46,300 টাকা। তাহলে দেখো, পরিচালন ব্যয়ের মধ্যে দুইটা বিষয় অন্তর্ভুক্ত, একটা হলো অফিস ও প্রশাসনিক ব্যয়, আর একটা হলো বিক্রয় উপরিব্যয়। এই দুইটা
একটা হলো অফিস ও প্রশাসনিক ব্যয়টা হলো 27,000, আর বিক্রয় উপরি ব্যয়টা হলো 46,300 টাকা। এই দুইটা যোগ দিলে হবে 73,300। আমরা এই যে মোট মুনাফা 11,50,000 টাকা থেকে এই পরিচালন ব্যয় 73,300 টাকা বাদ দিলে হবে 10,76,700। এটাই হলো আমাদের নিট মুনাফা। তো শিক্ষার্থীরা, তোমরা তোমাদের নোট খাতায় অঙ্কগুলো করবে। অঙ্কগুলো করার সময় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আমাদেরকে নক দিবে, আমরা বোঝানোর চেষ্টা করব। তো ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা 5 নম্বর সৃজনশীলটা নিয়ে আলোচনা করব। সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।